يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সম্মানিত অত্র মসজিদের সকল মুসল্লিবর্গ, আমরা সকলেই সেই পরম সত্তার দাসত্ব জ্ঞাপন করি যে মহান সত্তা আমাদেরকে পবিত্র মাহে রমজানের পর 2টি মাস অতিবাহিত করে একটা সম্মানিত মাসে আমাদেরকে উপনীত করেছেন। সেই সম্মানিত মাসের একতম প্রথম 10 দিনের 8 তারিখে আজকে আমরা উপনীত হয়েছি। আজকে হচ্ছে 8 জুলহিজ্জা, এই 7 জুলহিজ্জা। এই যে জুলহিজ্জা মাস, এই মাসকে আল্লাহ তাবারক তাআলা সম্মানিত করেছেন এই মাসের প্রথম 10 দিনকে। কেননা আল্লাহ তাবারক তাআলা সূরাতুল ফজরের প্রথম 2টি আয়াতে বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, যে সকালের কসম বা সুবে সাদেকের কসম, ওয়া লায়ালিন আশর, আর কসম হচ্ছে 10 রাত্রির। এখানে 10 রাত্রি বলতে গিয়ে আল্লাহ তাবারক তাআলা এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের কথাই বলেছেন। তো আমরা সেই মাসে উপনীত হয়েছি। আল্লাহ যেন আমাদের এই মাসকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার তৌফিক দান করেন। তাই আমরা সেই আল্লাহ শুকরিয়ার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা রাখব কুরবানির আসল সত্য ইতিহাস। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে বা বিভিন্ন বিদআতপন্থীদের বই পড়ে আজকে আমরা কুরবানির যে আসল সত্য ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি এবং আমাদের মধ্যে জাল ও জয়ীফ হাদিসে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা কুরবানি যে দিনটাকে বা কুরবানিকে আমরা আসল সত্য থেকে পিছিয়ে বা সরে গিয়ে আমরা বিভিন্ন রকম ভেজালের মধ্যে পতিত হয়েছি। তাই আজকে আমরা দেখব যে পবিত্র কোরআনে এই কুরবানি সম্পর্কে কি তথ্য তুলে ধরেছেন। ইনশাআল্লাহ যদি আমরা আয়াতগুলো শ্রবণ করি এবং তার অর্থ দিকে যদি একটু ধ্যান দিই, তাহলে বুঝতে পারবো যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে কুরবানিকে তুলে ধরা হয়েছে, যারা বেদাতি আলেম তারা যেভাবে বাড়িয়ে চাড়িয়ে বলেছে, আসলে সেটা আছে কিনা। সর্বপ্রথম দেখি যে এই কুরবানির শব্দটা কোথা থেকে এসেছে। কুরবানির যে আসল ধাতু তা হচ্ছে কুরব। এই কুরব শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। আর বানি এই শব্দটা উর্দু ফার্সি থেকে মিশ্রণ ঘটে, এর আরবির সাথে বাংলা বা উর্দুর মিশ্রণ ঘটে এর শব্দটা হয়েছে কুরবানি। তো কুরবানি শব্দের অর্থ হচ্ছে যে ত্যাগ বা ত্যাগের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভ করা। এই ত্যাগ আমরা কিভাবে করব, এই ত্যাগ কিসের বিনিময়ে আসবে, এই ত্যাগ কেন আমাদেরকে করতে হবে, এই ত্যাগ করে আমাদের কি লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, সাহাবীগণ যখন জিজ্ঞেস করলেন
ইয়া আল্লাহ রাসূল, যে আমাদের কুরবানি করে আমাদের কি লাভ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, এটা হচ্ছে সুন্নাহ। এবং এ থেকে আমাদের যে লাভ, যে আমরা যে পশু কুরবানি করব, বলা হয়েছে যে তার গায়ে যে লোম আছে, সেই লোম যতটা আছে ততটা পরিমাণে নেকি পাওয়া যাবে, যা ইত্যাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। আর এটা হচ্ছে সবথেকে বড় যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এই সুন্নত যদি আমরা পালন করি তাহলে অশেষ নেকির অধিকারী হব। দ্বিতীয় হচ্ছে যে ত্যাগটা কিভাবে, আমরা যে কুরবানি বর্তমান করছি, আমাদের কুরবানির মধ্যে কতটা ত্যাগ আছে, কতটা আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্য আছে, আমরা কতটা বেশি তাকওয়াবান। আমরা যদি একবার নিজেরা চিন্তা করি যে আমরা যে এত টাকা পয়সা খরচ করে কুরবানি করছি, আসলেই সেটা কি আল্লাহর নৈকট্য লাভ করা, নাকি আমরা শুধুমাত্র লোক দেখানো এবং নিজের পরিতৃপ্তির জন্য? আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে কি কথা বলেছেন, যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে প্রাপ্তি গ্রহণ করে না বা তোমার কাছ থেকে চাই না যে তোমাদের কুরবানির রক্ত মাংস, তোমাদের যে কুরবানি করছো সেই কুরবানির রক্ত মাংস, তার হাড় গোড় আল্লাহ তাআলা কিছুই চাই না। কি চাই? লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের মধ্যে পরেশগারিতার দিক দিয়ে, আল্লাহর নৈকট্য লাভ করার দিক দিয়ে কে বেশি এগিয়ে, কে বেশি তাকওয়াবান, কে বেশি পরেশগার। তাহলে আমরা যারা কুরবানি করার জন্য গরু, মহিষ, উট, দুম্বা বা ছাগল বা ভেড়া এগুলো ক্রয় করে নিয়ে এসে মানুষের মাঝে সমালোচিত হওয়ার জন্য, মানুষের মাঝে আলোচনায় আসার জন্য পথে ঘাটে বেঁধে রেখে বা তাকে প্রদর্শনী করে বেড়াই বা মানুষের কাছে বলে বেড়াই, জানিস আমি এত টাকার কুরবানি করেছি, বা আমি চাই যে মানুষে বলুক যে আমার কুরবানির পশুটা এত টাকার, এত বড়। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে যে কারো 5 কুইন্টাল, কারো 10 কুইন্টাল, কারো 20 কুইন্টাল গরুর, একটা গরুর ওজন, ছাগলের ওজন 200 কেজি, 150 কেজি। তারা বিভিন্ন ভাবে কুরবানিটাকে এমন জায়গায় নিয়ে চলে গেছে যে এটা একটা প্রদর্শনী হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এখানে চাচ্ছেন না যে তার পশুর মাধ্যম দিয়ে তার যে রক্ত মাংস বা তার হাড় করে বলো না, শুধু চাচ্ছেন যে তাকওয়া। আমরা যদি কুরবানির প্রকৃত ইতিহাসের দিকে একবার নজর দিই, যে কিভাবে তারা কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করেছিল, আর আজকে আমরা কোন জায়গায় আছি, তাহলে আমরা আসল সত্য ইতিহাসটাকে জানতে হবে। আমরা সর্বপ্রথম চলে যাই, কুরবানির ইতিহাসটা আমি 2 ভাগে বিভক্ত করেছি। একটা হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানি, এবং দ্বিতীয় হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। 2 জায়গায় বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতে আলোচনা করেছেন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানি সম্পর্কে, এবং সূরা সফফাতের 36 বা 37 নম্বর আয়াতের দিকে আলোচনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। তো সর্বপ্রথম আমরা দেখি যে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানির মাধ্যম দিয়ে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলছেন যে ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরো একটা আয়াত আছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি বর্ণনা করুন মানুষের মাঝে যে ইব্রাহিম আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের 2 সন্তানের যে কুরবানির সত্য ঘটনা, আসল ঘটনা, নাবা আবনাই আদম বিল হক, যে তাদের যে সত্য ঘটনা 2 সন্তানের, সেই সত্য ঘটনা তুই মানুষের মাঝে কি করো, বর্ণনা করো। এবার আসি যে এই সত্য ঘটনার আরো প্রাথমিক দিকটা কি, যে এই কুরবানি যে দেবে হাবিল এবং কাবিল, তার ব্যাপারটা আসলে কি জন্য দেবে, তারা কি জন্য আল্লাহর নৈকট্য লাভ করতে চাচ্ছে।
তাহলে প্রথম ইতিহাসের দিকে যদি আরো একবার আলোকপাত করি, যে হযরত আদম আলাইহিস সালামের যখন মানে মা হাওয়ার সাথে বিবাহ হয় এবং তাদের গর্ভে যখন সন্তান আসতো জোড়া জোড়া, একজন মেয়ে একজন ছেলে, মানে ছেলে মেয়ে একসাথে, এবং নিয়ম ছিল যে প্রথম জুড়ির সাথে দ্বিতীয় জুড়ির বিবাহ হবে, অর্থাৎ প্রথম জুড়ির ছেলে দ্বিতীয় জুড়ির মেয়ে, প্রথম জুড়ির মেয়ে দ্বিতীয় জুড়ির ছেলে, এইভাবে করে তাদের মধ্যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে। যখন হযরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে বললেন, যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেল, বিবাহের বয়সে যৌবনে পদার্পণ করেছেন, তখন তাদের মধ্যে যখন বিবাহ দিবেন, তো আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন বিবাহের জন্য, তো হাবিল তো মানে মেনে নিল এবং কাবিল মানতে নারাজ, কারণ কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে ছিল পরমা সুন্দরী, কিন্তু হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল সে ততটা সুন্দরী নয় যতটা সুন্দরী ছিল কাবিলের সাথে জড়ি। তো কাবিল খানে বেঁকে বসলো যে কিভাবে হতে পারে, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তার সাথে বিবাহ করব, কিন্তু তখনকার শরিয়া ছিল যে এ জুড়ি এক জুড়ি আরেক জুড়ির সাথে বিবাহ করবে। তখন দেখলো যে আদম আলাইহিস সালাম যে কাবিল তো মানতে চায় না, তখন তিনি বললেন যে তোমরা আল্লাহর রায়ে কুরবানি করো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কুরবানি করো, কুরবানি করার পরে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে মানে তার সাথে বিবাহ করবে, অর্থাৎ সে যার সাথে চাইবে তার সাথে বিবাহ করবে। তো যখন হাবিল এবং কাবিল দুজনে কুরবানি করার জন্য রেডি হলো, তো তাদের মধ্যে বলা হয়েছিল যে তোমাদের মধ্যে যেটা উৎকৃষ্ট হবে সেটাই তোমরা কুরবানি করো। কাবিল ছিল চাষি, সে শস্য উৎপাদন করত। হাবিল ছিল সে মেষপালক, সে গবাদি পশু সে পালন করত। তো হাবিল তার সব থেকে উৎকৃষ্ট যে জন্তুটা ছিল, জানোয়ারটা ছিল, সেটাকে আল্লাহর রাহে সে কুরবানি করলো। কিন্তু কাবিল তার যেটা সব থেকে নিম্নমানের গমের দানা বলা হয়েছে, মানে তার থেকে যেমন উন্নত মানের কিশমিশ, খেজুর, আখরোট, কাজু, এইসবগুলো যেগুলো দামি বর্তমান বাজারে, তো সেই সবগুলো দান করা উচিত ছিল, কিন্তু সে তো আল্লাহর নৈকট্য লাভ করো না, সে তো তার ইচ্ছা হচ্ছে যে তার বোনকে বিবাহ করবে, কিন্তু এখানে হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহর নৈকট্য লাভ করা, তাই তিনি সব থেকে উৎকৃষ্ট যেটা আল্লাহর রাহে কুরবানি করলেন। আগেকার নিয়ম ছিল যে আকাশ থেকে আগুন এসে যার কুরবানিটা কবুল হতো সেটাকে পুড়িয়ে ভস্ম করে দিত। তো আল্লাহ তাবারক তাআলার নির্দেশে হাবিলের কুরবানিটাকে পুড়িয়ে ভস্ম করা হলো, কিন্তু কাবিলের করা হলো না। এতে কি হলো, কাবিল আরো বেশি রাগান্বিত হলো। এখানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বলা হয়েছে যে কাবিল তার বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য হাবিলকে হত্যা করেছে, কিন্তু এ ঘটনা মিথ্যা। আসল হচ্ছে যে কাবিলের কুরবানিকে কবুল করা হয়নি, যেহেতু মানুষ তাকে নানা রকম ভাবে কটু কথা কইতে লাগলো, বলতে লাগলো যে তুই এত নিকৃষ্ট, তুই এত ছোট, তুই এত নিম্নমানের যে আল্লাহ তো কুরবানিকে কবুল করলো না। অর্থাৎ মানুষের যে তাচ্ছিল্য, মানুষের যে ঘৃণা, সেই ঘৃণা থেকে বাঁচার জন্য সে কি করলো, তার ভাইকে বলল যে তোর কুরবানি কবুল করা হয়েছে, অতএব আমি তোকে হত্যা করব, আর তোকে যদি আমি হত্যা না করি তাহলে মানুষের সামনে আমি যে সম্মান নিয়ে বাঁচতে পারবো না। অর্থাৎ তার সম্মান বা প্রেস্টিজকে বাঁচানোর জন্য সে তার ভাইকে হত্যা করতে উদ্যত হলো। এখানে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে সে ঘটনা তুলে ধরেছেন যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াতাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকুতুলাক ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউদ যালিমিন। এখানে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে কাবিল যখন বলল যে আমি তোমাকে হত্যা করব, ক্বালা লা আকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যখন বলল যে আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বলল যে আল্লাহ তাবারক তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি পরেজগার তাদের কুরবানি কবুল করে থাকে। তখন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকুতুলাক, কাবিল যখন বলল আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বলল যদি তুমি তোমার হত্যা করার জন্য, আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো বা আমাকে হত্যা করার জন্য তুমি আগে বাড়ো, তাহলে আমি তোমার উপর মানে হাত বাড়াবো না বা হাত তুলবো না তোমাকে হত্যা করার জন্য।
তুমি যদি হত্যা আমাকে করতে চাও, তোমাকে আমি বাধা প্রদান করব না, বা তোমার কাছ থেকে আমি তোমাকে বদলা নেওয়ার জন্য তোমাকে হত্যা আমি করব না। অতএব তুমি যদি আমাকে হত্যা করো তাহলে কি হবে, যে তুমি ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনাস সাহাবিন নার, যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি আসহাবিন নার, তুমি জাহান্নামের মধ্যে পতিত হবে। অর্থাৎ তোমার যে হত্যা করার গুনাহ, আমাকে যে হত্যা করার গুনাহ করছো, সেই গুনাহ নিয়ে তুমি জাহান্নাম পতিত হবে। ওয়াযালিকা জাযাউদ যালিমিন, এবং যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে এইভাবে বদলা দিয়ে থাকেন। তাহলে এখানে কাবিল যে হত্যা করেছিল হাবিলকে, সেটা হচ্ছে ঈর্ষাবশত, যাতে করে সে তার যে লজ্জার ভার সেটাকে মেটাতে পারে, অর্থাৎ তার সম্মানকে অক্ষুণ্ণ রাখতে পারে। সেই জন্যই যখন তাকে হত্যা করে দিল, কাবিল হাবিলকে হত্যা করে দিল, তখন তাকে কিভাবে কবরস্থ করবে সে কিছুই জানে না। তখন আল্লাহ তাবারক তাআলা বলে দিচ্ছেন যে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। যে এখানে একজন মুসলিমকে কিভাবে কবরস্থ করা হবে সেই ঘটনা তুলে ধরেছে। যে একটা কাক, দুটো কাক আসলো, একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। যখন সেই কাক আরেকটা কাককে হত্যা করলো, তখন যে হত্যা করেছিল সে তার মাটির দ্বারায় সেখানকার মাটিকে খুঁড়ে গর্ত তৈরি করলো, এবং তাতে অপর কাকটাকে, যেটাকে হত্যা করেছিল, সেটাকে সেখানে ঢেকে দিল। তো কাবিল বলছে যে ফাসবাহা মিনান নাদিমিন, যে হাই আফসোস, যে আমি এত বড় নির্বোধ, যে আমি আমার ভাইকে হত্যা করলাম, তো তাকে কিভাবে কবরস্থ করতে হবে সেটাও জানি না। একটা কাকের কাছে, একটা পশু মানে পাখির কাছে আমাকে তার জন্য শিক্ষা নিতে হলো। তো যাই হোক, এই ছিল কুরবানির প্রাথমিক ইতিহাস। সেখানে কিন্তু মেনলি যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে তাকওয়া। হাবিলের তাকওয়া ছিল, তাই আল্লাহর দরবার তার কুরবানিকে কবুল করা হয়েছিল। কাবিলের তাকওয়া ছিল না, লোক দেখানো ছিল, এবং তার বোনকে তার হাসিল করার উদ্দেশ্য ছিল, সেই জন্য সেটা কবুল করা হয়নি। বর্তমানে যদি আমরা ওই রকমই করি, যে আমরা কুরবানি শুধুমাত্র লোক দেখানো, রিয়াকারী, মানুষের মনোযোগ মানে মন আকৃষ্ট করার জন্য, নিজেকে বড় করার জন্য, তাহলে আমাদের কুরবানি ওই রকমই বিফল যাবে, যেমনটি গিয়েছিল কাবিলে। এবার আসি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানি আমরা বর্তমান সুন্নাহ পালন করে চলেছি। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে সূরা সাফফাতের মধ্যে বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আমাকে একজন হালিম, একজন সুসন্তান, একজন নেককার বান্দা, একজন পরেজগার বান্দা, একজন তাকওয়াবান সন্তান আমাকে দান করো। তখন আল্লাহ তাবারক তাআলা কি করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাবারক তাআলা বলেন আমি তাকে খুশখবর দিলাম যে গুলামিন হালিম, একজন রূপবার, একজন নেক সন্তানে, একজন নেক সন্তান, তাকে আমি উপহার দিলাম বা খুশখবর দিলাম। এবার আসি যে ইব্রাহিম আলাইহিস সালামের যে এই নেক সন্তান কিভাবে তিনি পেলেন, যে এই নেক সন্তান কে। যদি আমরা একটু ইতিহাসের দিকে যাই তাহলে বুঝতে পারবো যে কিভাবে এই নেক সন্তানকে পেলেন। আর এই যে সন্তানকে কুরবানি করার কথা আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা কত ভাবে যে পরীক্ষা করেছিলেন। বলা হয়েছে যে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে সবথেকে যাদেরকে বেশি মর্যাদাবান করেছিলেন, তার মধ্যে 10 জনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন দ্বিতীয় নম্বরে। প্রথম নম্বরে আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং দ্বিতীয় হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছ থেকে, বনি ইসরাইলদের কাছ থেকে বিতাড়িত হলেন, অর্থাৎ দীর্ঘ 80 বছর তাদের মাঝে যখন ইসলামের দাওয়াত দিতে থাকলেন, যখন তারা কবুল করলো না, বিভিন্ন ষড়যন্ত্রে তারা যখন লিপ্ত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করলেন।
কাকে নিয়ে? মা সারাকে নিয়ে, বিবি সারাকে নিয়ে সেখান থেকে হিজরত করলেন। হিজরত করে যখন তিনি চলে যাচ্ছেন একটা মানে গ্রামের মধ্যে দিয়ে, সেই গ্রামের মধ্যে দিয়ে যখন পার হয়ে চলে যাচ্ছেন, তিনি সেই গ্রামে বিশ্রাম করার জন্য কিছুক্ষণ দাঁড়ালেন। তো সেখানে তিনি জানতে পারলেন যে এই গ্রামের যে বাদশাহ বা শাসক আছে তিনি হচ্ছেন জালেম প্রকৃতির, তিনি অত্যন্ত মেয়ে লোভী, তিনি পরমা কোনো সুন্দরী মেয়েকে দেখলে তার আয়ত্তে নিয়ে নেয়। তো ইব্রাহিমকে যখন ডাকা হলো, সেই শাসক ডাকলেন, সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যখন জিজ্ঞেস করা হলো আপনার সাথে যে এসেছেন মহিলা উনি কে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্যই বললেন যে তিনি যদি বলতেন সেটা আমার বোন স্ত্রী, তাহলে তাকে হত্যা করে তার স্ত্রীকে আয়ত্ত করে নিতেন, কিন্তু যখন বোন বললেন তো তাকে বাঁচিয়ে রেখে তার বোনকে সে তার আয়ত্তে নেবে। যখন তিনি ফিরে আসলেন বিবি সারার কাছে, তিনি বললেন যে বাদশাহ ডেকেছিল, তো তার কাছে আমি বলেছি যে তুমি আমার বোন, অতএব তুমি আমাকে লজ্জায় ফেলো না বা তাদের কাছে আমাকে মিথ্যা প্রমাণিত করো না, তুমি একে যখন ডাকবে তখন বলবে যে সে আমার ভাই। কারণ এই বর্তমান সময়ে মুসলিম হিসাবে আমি আর তুমি ছাড়া কেউ মুসলিম নেই, অতএব আমরা মুসলিম হিসাবে একে অপরের ভাই বোন। যখন বিবি সারাকে সেই বাদশাহ ডাকলো, শাসক ডাকলো, যখন সে চরিতার্থ করতে চাইলো, নিজের নাফসানি খাওয়াশ মেটাতে চাইলো, তখন তিনি বিবি সারা বললেন যে আমাকে একটু সালাত আদায় করার একটু সুযোগ দেওয়া হোক। তিনি ওযু করে পরিপাটি হয়ে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এই জালেমের হাত থেকে তুমি বাঁচিয়ে নিও, কারণ আমি আমার ইজ্জত, আমি আমার সরঙ্গা, আমার স্বামী ছাড়া অন্য কেউ এটা মানে এটা দেখেনি বা এটার অধিকার কেউ পায়নি, অতএব আমাকে তুমি রক্ষা করো। যখনই সেই বাদশাহ তার দিকে হাত বাড়ালেন, প্রসারিত করলো, তখন যেমন মৃগী রোগী থরথর করে কাঁপে এবং খিচুনি হয়, সেই রকম তার অবস্থা হলো। পরপর যখন 3 বার সে একই অবস্থা করলো, তখন বিবি সারা আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, এই শাসক যদি আমার সম্মুখে মারা যায় তাহলে প্রজারা বলবে যে আমি কে হত্যা করেছি, অতএব আল্লাহকে বাঁচিয়ে দাও। 3 বারই আল্লাহর কাছে দোয়া করলেন এইভাবে। তারপরে সেই বাদশাহ বা শাসক বললেন, কে তোমরা আছো, এখানে এসো, এই শয়তান বা জাদুকরনীকে নিয়ে যাও, এ তো একজন শয়তান বা জাদুকরনী, অতএব একে নিয়ে যাও এবং হাজেরাকে এর দাসী হিসাবে নিযুক্ত করো, অর্থাৎ একে হাদিয়া স্বরূপ দাও। যখন বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, সে বললেন যে সেই বাদশাহ তো আমার ক্ষতি করতেই পারেনি, উপহার হিসাবে একজন পরমা সুন্দরী দাসীকে দিয়েছে। এবার এই দাসী যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারার খিদমত করতে লাগলেন, বিবি সারার ঘরে কোনো সন্তান নেই, 80 বছর বয়স হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি হাজেরার সাথে বিবাহ করো। হাজেরাকে বারবার তিনি চাপ দিতে লাগলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেন সে বিবাহ করে, কিন্তু বিবি হাজেরা বললেন যে আমি একজন দাসী আছি, ভালো আছি, সম্মানের জায়গা আছি, আমি যদি বিবাহ করি তাহলে আমাদের দুজনের মধ্যে হয়তো একটা ঈর্ষা জন্মাতে পারে এবং আমরা হয়তো তার থেকে আলাদা হয়ে যেতে পারি, আমি এভাবেই থাকি। কিন্তু বিবি সারার বারবার মানে বলাতে তিনি রাজি হয়ে গেলেন এবং বিবাহ করলেন। বিবাহ যখন আবদ্ধ হলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন বিবি হাজেরার মানে গর্ভে আসলেন, জন্মগ্রহণ করলেন, কিছুদিন যেতে না যেতেই ঈর্ষা তাদের মধ্যে তৈরি হলো। তখন আল্লাহর হুকুমে আল্লাহ তাবারক তাআলা তাকে বললেন যে তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে দিহাত মরুভূমিতে, যেখানে জনমানুষ মানবহীন, সেই জায়গাতে তোমরা রেখে এসো। সেখানে গেলেন, গিয়ে মরুভূমি এলাকা এবং সেটা হচ্ছে পবিত্র কাবার এলাকা। সেই সময় সেখানে কোনো মানুষ বসবাস করতো না। সেখানে যখন রেখে চলে আসছেন, বিবি হাজেরা বারবার তাকে জিজ্ঞাসা করছেন যে এই জনমানবহীন প্রান্তরে, যেখানে আমাদের কাছে অল্প খাবার আছে, কিছুদিন মধ্যে খাবার ফুরিয়ে যাবে, মশকে অল্প পানি আছে, কিছুদিন পরে ফুরে যাবে, তো এই বিরানহীন জায়গায় কেন রেখে যাচ্ছেন? আমাদেরকে কি আপনি মানে আপনার কাছ থেকে আলাদা করতে চাইছেন? কি জন্য আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। যখন চলে যাচ্ছেন তখন বিবি হাজেরা বলছেন এটা কি আল্লাহর আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, হ্যাঁ এটা আল্লাহর আদেশ। তখন তিনি আর কিছু বললেন না। যে তিনি তখন বললেন যে আল্লাহর আদেশ দিয়েছেন সেই আল্লাহ আমাদেরকে এখানে অসম্মান করবে না এবং খোদার তৃষ্ণায় আমাদেরকে এখানে মারবেন না।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে চলে গেলেন, একটু দূরে গিয়ে যখন মানে পাহাড়ের আড়ালে চলে গেলেন, সেখানে গিয়ে আল্লাহ দরবারে তিনি হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন। কি দোয়া? সেই দোয়া যদি আমরাও আজকে আমাদের সন্তান এবং আমাদের পরিবারের জন্য করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারইন ইনদা বাইতিকাল মুহাররম ক্বালা ইয়া লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামাওয়াতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর 37 নম্বর বা 27 নম্বর আয়াত। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করছেন কি, যে হে আল্লাহ, আমি আমার সদস্যর মানে আমার পরিবারের দুজন সদস্যকে এই প্রান্তরে রেখে গেলাম। হে আল্লাহ, এখানে কোনো মানুষজন নেই। হে আল্লাহ, তুমি তোমার খুশির জন্য আমি এদেরকে এখানে রেখে গেলাম। হে আল্লাহ, এই জন্যই রেখে গেলাম যে লিউকিমুস সালাহ, তারা যেন এইখানে তারা সালাতকে প্রতিষ্ঠা করতে পারে, সালাত কায়েম করতে পারে। অর্থাৎ যে স্থানে কাবা ছিল, হযরত আদম আলাইহিস সালাম যেখানে কাবা শরীফ তৈরি করেছিলেন, সেইখানে দ্বিতীয়বার আবার আবাদ হচ্ছে। হে আল্লাহ, এখানে যেন তারা সালাত প্রতিষ্ঠা করতে পারে। তারপরে দোয়া করছেন যে হে আল্লাহ, এখানে কিছু মানুষের মনকে তুমি পিঘলিত করো, তারা যেন এই দিকে ধাপিত হয় এবং এখানে এসে যেন তারা বসবাস করে। তারপরে শেষে দোয়া করছেন যে হে আল্লাহ, তুমি আমার সন্তান এবং স্ত্রীকে রিজিক দিও, যেন তারা মানে ক্ষুধা এবং তৃষ্ণায় মারা না যায়। তাহলে কতটা বড় ত্যাগ দেখেন, যে 86 বছর বয়সে একজন কলিজার টুকরাকে পেয়েছেন। সেই কলিজার টুকরা এবং পরমা সুন্দরী বিবি হাজেরাকে রেখে যাচ্ছেন এমন একটা জায়গায়, যে জায়গাতে কোনো মানুষজন নেই। তো এটা কত বড় ত্যাগ। এ তো গেল যে মানে তিনি এখানে রেখে যাচ্ছেন। এবার যখন দেখা যাচ্ছে যে এই মরুভূমি এলাকায় যখন তারা কিছুদিন আছেন, তারপরে দেখা গেল তাদের খাবার এবং পানীয় ফুরিয়ে গেল। বিবি হাজেরা কি করবেন? তার সন্তানকে বাঁচানোর জন্য তিনি মানে ছুটাছুটি করছেন। দুটো পাহাড়ের মধ্যখানে একটা সাফা একটা মারওয়া। দেখবেন যে এই প্রখর রৌদ্রের সময় যদি আমরা ফাঁকা মাঠের দিকে তাকাই, দেখা যাবে যে দূরে মনে হচ্ছে যেন পানি চিকচিক করছে, অর্থাৎ মরিচিকায় একটা পানির আভাস দেখা যায়। তো তিনি যখন সাফায় আসছেন, মারওয়াতে দেখা যাচ্ছে যে পানির আভাস, যে সেখানে পানি টলমল করছে। তিনি দৌড়ে চলে যাচ্ছেন, আবার মারওয়াতে থেকে সাফাতে আসছেন, তো পানির কোনো সন্ধান পাচ্ছেন না। 7 বার এভাবে তিনি সাই করেন, দৌড়াদৌড়ি করেন। তারপরে তিনি আওয়াজ শুনতে পান যে একটা গোপন জায়গা থেকে মানে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, যে সেখান থেকে যে তোমার যে এই দৌড়াদৌড়ি বা আল্লাহর কাছে চাওয়া সেটা সফল হয়েছে। তিনি পানির আওয়াজ শুনতে পাচ্ছেন। তো তিনি পানির আওয়াজের দিকে কান খাড়া করে সেই দিকে যখন ধাবিত হচ্ছেন, দেখছেন যে ইসমাইলের পাদদেশ থেকে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সময় যদি হাজেরা সেই জায়গাটায় জমজম করে না রাখতেন, অর্থাৎ গচ্ছিত, জমজম শব্দের অর্থ হচ্ছে পানিকে বাদ দিয়ে আটকে রাখা। তো যদি তিনি বাদ দিয়ে না আটকে রাখতেন, তো একটা বড় সমুদ্রে পরিণত হয়ে যেত সেই জমজম কূপের পানিতে। তো এই জমজম কূপের পানিতে এত আল্লাহ বরকত রেখেছেন যে বর্তমান আমরা যে পানি পান করি, বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই পানি খেয়ে একজন মানুষ 7 দিন বা তার থেকে হয়তো খুব বেশি হলে 10 দিন বাঁচতে পারে। কিন্তু জমজমের পানিতে আল্লাহ এত খাদ্য বা প্রোটিন বা যা লাগে একজন মানুষ বেঁচে থাকার জন্য এতটা রেখেছেন, যে একজন মানুষের দীর্ঘদিন বেঁচে থাকার জন্য শুধু এই জমজমের পানি যথেষ্ট। দীর্ঘদিন বেঁচে থাকার জন্য এই জমজমের পানি যথেষ্ট। তাহলে আল্লাহ তাবারক তাআলার ত্যাগের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক তাআলা কতটা সফলতা দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি আমার পরিবারে যে কিছু লোককে রেখে গেলাম, তো এদেরকে আল্লাহ তুমি বিনা রিজিকে বেরো না, এখানে তুমি ফলাদি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখো। তো বলা হচ্ছে যে আরব তো মক্কা যে এলাকা সেটা হচ্ছে মরুভূমি এলাকা, সেখানে অন্যান্য কোনো খাবার হয় না, কিন্তু বলা হচ্ছে যে সারা বছর এখানে ফল ফলাদিতে মানে পরিপূর্ণ থাকে। আপনার মক্কার আশেপাশে দেখছেন মরুভূমি এলাকা, সামান্য পানি আছে, সেখানে প্রচুর পরিমাণে ফল হয়। আপনার যখনই আপনি যাবেন 12 মাসই দেখবেন যেখানে খেজুরে পরিপূর্ণ। তো আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে এখানে এতটা বেশি ফলাদি দিয়েছেন।
তো তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে আসলেন, মধ্যে মধ্যে তাদেরকে দেখা করতে যেতেন। যখন তার বয়স বলা হচ্ছে যে 7 কিংবা 10 কিংবা 13, মানে 10 থেকে 13-র মধ্যে যখন বয়স হলো, তখন আল্লাহ তাবারক তাআলার আবার হুকুম আসলো কি, যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন সাইয়া মানে দৌড়াদৌড়ি করতে লাগলেন, তো একটা মানে ছেলে ওই 10 বছরের মধ্যে ভালোভাবে দৌড়াতে পারে, তো এবং সেই সময় তার নিজস্ব কিছু জ্ঞান হয়ে যায় চলাফেরা করার জন্য। যেমন 7 বছর বা 5 বছর বয়সে আপনার সন্তানকে যদি কিছু বাজার করতে দেন, সে ভুল করে ফেলে, একটা জিনিস কিনতে গিয়ে আরেকটা জিনিস কিনে, বা টাকা পয়সা ভুল করে ফেলে। কিন্তু 10-এর যখন অধিক হয়ে যায়, তখন সে আর ভুলটা করে না তেমন, তখন সে নিজের একটা ভাবনা চিন্তায় সবকিছু ঠিক করতে পারে। তো যখন সেই রকম বয়স হয়ে গেল, তখন আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিচ্ছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এই হুকুম কিসে পাচ্ছেন? স্বপ্নের মাধ্যমে। তো নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে, সেটা হচ্ছে ওয়াহী। নবীদের যেটা স্বপ্ন সেটা হচ্ছে ওয়াহী। তো আল্লাহ তাবারক তাআলা হুকুম দিচ্ছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে পরামর্শ করছেন কি, যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, যে আমি আমার স্বপ্নে দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইসমাঈল আলাইহিস সালাম কতটা ধৈর্যবান, কতটা সহনশীল, সে পরিচয় দিচ্ছেন কি দেখেন। আমাদেরকে যারা হয়তো আমাদের পিতা, আপনাদের মধ্যে অনেকে আছে বা কেউ কেউ আছে, অনেকে না কেউ কেউ আছে যে তার পিতা হয়তো খোঁজ নেয় না। 2-1 জন আছে যে খোঁজ নেয় না, আমি জানি মসজিদে যে 2-1 জন আছে তার পিতা খোঁজ নেয় না, অন্য জায়গায় চলে গেছে বা কোন জায়গায় গেছে। তো সেই পিতা 10 বছর পর ফিরে এসে যদি বলে যে হে আমার সন্তান, তোমাকে হুকুম করা হয়েছে জবে করার, তাহলে সেই সন্তান কি আপনাকে রাখবে? 13 বছর বয়স মানে সে শক্তিশালী। এমনি আরবের সন্তানেরা 10 থেকে 12 বছর মধ্যে তারা মানে যুবকদের মতন হয়ে যায়। তো সেই সন্তান তো মানে চাইলেই, কারণ একজন 80 বা 100 বছরের, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় তখন 86 বছর বয়স, তাহলে এখন ইসমাঈল আলাইহিস সালাম বয়স হচ্ছে 13 বছর, তাহলে মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালাম 99 বা 100 বছরের, তখন তো বৃদ্ধ হয়ে গেছেন। তাহলে এই সন্তান চাইলে তার বাপকে হত্যা করতে পারে, কারণ বলবে তুমি এখন এসেছো এতদিন পরে আবার আমাকে জবাহ করার জন্য, এখান থেকে দূর হয় বা তাকে হত্যাই করে দেয় বর্তমান সময় হলে। কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তান কি বলছেন, যে সাতাজিদুনি ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যে হুকুম করা হয়েছে, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেইটাই পালন করুন। সাতাজিদুনি, আমাকে পাবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে ধৈর্যশীলদের মধ্যে, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। তাহলে কতটা বেশি মানে বুদ্ধিমান সেই সন্তান। তারপরে বলা হয়েছে যে অন্য একটা বইয়ের মধ্যে এসেছে, যখন তারা দুজনে এক জায়গায় হলো, যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা একে অপরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, নিজেদের মধ্যে আলোচনা পরামর্শের মাধ্যম দিয়ে তারা আত্মসমর্পণ করলো। এই যে আত্মসমর্পণ করা, নিজেদের মধ্যে আলোচনা করা বর্তমান প্রেক্ষাপটে খুব কম। যে কোনো বাড়ির কাজ করব বা কিছু কাজ করব, যে নিজের সন্তানের সাথে আলোচনা করা বা সন্তান পিতার সাথে আলোচনা করা, এটা খুব কম ফ্যামিলিতে হয়। যদি আপনি আপনার সন্তানের সাথে আলোচনা করেন, আপনার সম্মান আরো বৃদ্ধি পাবে। কোনো সন্তান যদি তার পিতার সাথে কোনো বিষয়ে আলোচনা করে, সেই সন্তান তার মানে পিতার কাছে আরো বেশি স্নেহের হবে। তো এটা আলোচনা করা দরকার। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো বিষয় কিছু করতে গেলে নিজেদের মধ্যে আলোচনা যদি করি, তাহলে তাতে সফলতা বেশি আসবে। তো যখন তারা আত্মসমর্পণ করলো এবং বললো যে আমি একটা ধৈর্যশীলের মন পাবে, তখন বললো ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উপর করে শুইয়ে দিল। অন্য জায়গায় এসেছে যে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বলছে, হে আমার পিতা, তুমি তোমার চোখে পটি বেঁধে নাও বা একটা কিছু বেঁধে নাও এবং
তার যে অংশটা বেশি থাকবে সেটা তোমার গায়ে দিয়ে সামনে দিয়ে ঝুলিয়ে নাও, যাতে করে আমাকে যখন তুমি জবাই করবে তোমার চোখ দিয়ে দেখে যেন মায়া বসে না যায়, এবং আমাকে যখন জবাই করবে আমার রক্ত ছিটকে গিয়ে তোমার জামাতে কাপড়ে যেন লেগে না যায়, এবং লেগে গেলে দেখা যাবে তুমি সেই গা জামা পরে চলে যাবে আমার মায়ের সামনে, আমার মা দেখে তাতে খুব কষ্ট পাবে। অতএব আমার জবাতে যেন আমার মা কষ্ট না পায় সেটাকে তুমি সেখানে পুঁতে দেবে, এবং আমাকে উপর করে শুয়ে দাও, আমাকে উপর করে শুয়ে দাও, যাতে করে আমাদের একে অপরের দৃষ্টিতে যেন আমাদের করুণা না হয়, কারণ আল্লাহর যে হুকুম সে হুকুম যেন পালন হয়। দেখেন কত বড় ত্যাগ। ইব্রাহিম যখন তারা ওই কাজ করলো, ইসমাইলকে শুয়ে দিল এবং তাকে ছুরি চালাতে গেল, তখন আল্লাহ তাবারক তাআলা তার কারিশমা দেখিয়ে দিলেন। আল্লাহ তাবারক তাআলা তার দোস্ত খলিলুল্লাহ বলা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে দোস্ত হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ, সেই আল্লাহ ডাকলেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা যারা ধৈর্যশীল, যারা আল্লাহ তাবারক তাআলার হুকুমকে পালন করে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা এইভাবেই পুরস্কৃত করে থাকে। তাহলে দেখা গেল যে যখন তিনি জবাই করতে গেলেন এবং আল্লাহ ডাকলেন, ডেকে তার দোস্তকে বললেন যে তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়িত করেছো, অতএব তুমি পাস হয়ে গেছো, তুমি ফেল করনি। অতএব তোমার কাছ থেকে যেটা আমার পাওয়ার ছিল, তোমার যে আল্লাহ ভীতি, তোমার যে তাকওয়া, তোমার যে পরহেজগারিতা, সেটা আমি পেয়ে গেছি। তোমার সন্তানের রক্ত আমি চাই না। তাই সেই সন্তানের জায়গায় আল্লাহ তাবারক তাআলা একটা ছাগ বা দুম্বাটা হচ্ছে ছাগলেরই একটা অংশ বা ছাগলের একটা বংশধর, তো সেই দুম্বাকে আল্লাহ তাবারক তাআলা কুরবানি করে দিলেন। এবং সেই দুম্বা মানে যদি আজকের দিনে যদি আমাদের সেই মানে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতেন, তাহলে আজকে মানে আমরা যদি আল্লাহর কাছে ত্যাগ স্বীকার করতাম, আল্লাহ যদি নৈকট্য লাভ করার জন্য আমরা মানে তৎপর থাকতাম, হয়তো আমাদের ঘরে সন্তানগুলো আজকে উধাও হয়ে যেত। কারণ প্রত্যেক বছর একটা করে কুরবানি, আমাদের ঘরে কজন সন্তান আছে? 5টা 6টা, খুব বেশি হলে 10টা। তাহলে আপনার 10 বছর বয়সে তো সন্তানগুলো সবই শেষ হয়ে যেত, প্রত্যেক বছর কুরবানি। তাই আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে এতটা মেহেরবান যে আমাদের যে পশুগুলোকে আল্লাহ তাবারক তাআলার উপর থেকে আগুন দিয়ে পুড়িয়েও দেননি এবং আমাদের সন্তানদেরও চাননি। আমাদের যেটা চাচ্ছেন যে আমাদের অর্থের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ করা, সেটা কুরবানি করি। তো সেই কুরবানি আমাদের সামনে আগত, অতএব আমরা যেন আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভ করার জন্য আমরা সেইভাবে কুরবানি করি, সেইভাবে আত্মত্যাগ করি যেভাবে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল করেছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম করেছেন। এবার আসি সংক্ষেপে 2-5 মিনিটের মধ্যে কুরবানি বিষয়ে কিছু জরুরি মাসলা মাসাইল। যে কুরবানি আমরা করব ইনশাআল্লাহ, সর্বপ্রথম যে আমরা কুরবানি করব, চেষ্টা করব যে কুরবানি নিজ হাতে করা। কারণ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় যখন অসুস্থ হননি, তার ছাড়া তিনি নিজ হাতে কুরবানি করেছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজ হাতেই তার সন্তানকে কুরবানি করছিলেন। হাবিলের ব্যাপারটা সেটা আলাদা ছিল, সেটা উপর থেকে পুড়িয়ে দিত। তারপরে সাহাবাগণ দেখা গেছে যে তারা নিজ হাতেই কুরবানি করেছেন। এমনকি হাদিসে বলা হয়েছে যদি আপনাদের মধ্যে কোনো মহিলার তরফ থেকে পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়, আমরা একটা কথা ভুল বলে থাকি যে অমুকের নামে কুরবানি, আসলে কথাটা ঠিক নয়। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, অমুকের নামে না। আমার নামে বলে তো একটা শিরকের জায়গায় চলে গেল। আমরা আল্লাহর নামে কুরবানি দিই, অমুকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার স্ত্রী, আমার পিতা মাতা, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। তো সেই কুরবানি যখন আমরা জবাই করব, যদি আমাদের স্ত্রী বা মহিলাদের কারো থাকে, তাহলে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া যাবে, তারা পর্দার আড়াল থেকে তার কুরবানিটা জবাই করা দেখে। এটা হচ্ছে হাদিসের বাণী যে তারা যেন দেখে। তো আমরা এমন জায়গায় গিয়ে কুরবানি করি যে সেখানে মহিলাদের যাওয়া সম্ভবপর হয় না। তাই চেষ্টা করবেন যে যারাই কুরবানি দিবেন নিজেদের মধ্যে মানে এক গচ্ছিত জায়গায় না, একটা বড় একটা গবি পরে একটা অন্য জায়গায় এরকম করে ছিটিয়ে ছিটিয়ে না থেকে একটা নির্দিষ্ট মানে কাছাকাছি নিজেদের মধ্যে, আত্মীয়দের মধ্যে ভালো হয়, নিজেদের ভাইদের মধ্যে হলে তারপর একটু দূরে। আর আপনাদের এখানে কুরবানির যেটা প্রচলন দেখছি বেশিরভাগই হচ্ছে যে গরু। এবার দেখুন
যে আপনি গরুতে ভাগা দিবেন, এই ভাগা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বিড়ম্বনার সৃষ্টি হয়। আপনি একজন পাঁচ ওয়াক্ত সালাতি, আপনার টাকা পয়সার মধ্যে কোন রকম হারাম নেই, আপনি কুরবানি দিচ্ছেন এমন একজন সাথে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহকে বিশ্বাস করে কি তাও ঠিক নাই, তার টাকা পয়সার মধ্যে হারাম আছে, তাহলে তার সাথে আপনার কুরবানিটা কিভাবে শুদ্ধ হবে? ভাববার বিষয় আছে, একবার ভাবা দরকার। তারপর আপনি দিবেন একটা ভাগা একজনের পক্ষ থেকে, কিন্তু একটা যখন ছাগল দিবেন তখন একটা পরিবারের পক্ষ থেকে হয়ে যায়, বা একটা গরু দেন, অসুবিধা নেই। তো ছাগলকে বর্জন করে শুধুমাত্র গরুর দিকে আমরা বেশি ধাবিত হচ্ছি, এরও একটা কারণ যে ছাগলের মাংস সকলে ভালোবাসে না, গরুর মাংস সকলে ভালোবাসে। আপনি তো মাংস খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন না, আপনি তো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য দিচ্ছেন। তাতে যেটাতে ভালো হয়, যেটাতে আল্লাহর বেশি বেশি নৈকট্য লাভ করা যায়, সেইটার দিকে আপনি ধাবিত হবেন। আপনার সামর্থ্য আছে ছাগল দেন, একটা গোটা ছাগল দেন, আপনি গরু দিতে একটা পুরো যাবেন না। এবার যখন দেখছেন যে আপনার এই অসুবিধা আছে, যে আপনি হয়তো ছাগল জবাই করা জানেন না বা আদার্স অনেক কিছু আছে, তো তখন সে আলাদা কথা, কিন্তু মাংস খাওয়ার উদ্দেশ্যে যদি আপনি কুরবানি করেন তাহলে এটা কিন্তু ভুল হবে। তারপর দেখা যায় যে কুরবানির দিন আমরা রোজা করে থাকি, ঈদ হল কুরবানি এবং জুমার দিন খাস করে রোজা করা এই দিনগুলোতে নিষিদ্ধ বা হারাম। আপনি কোন রোজা কুরবান এই জুমার দিন খাস করে করতে পারেন না, করতে করতে আসছেন জুমা পড়ে গেল আলাদা। এবার কুরবানির দিন হাফ রোজা, হাফ বলে কিছু নাই, রোজা যা হয় সব পূর্ণ। এবার আপনি যেটা আল্লাহ রসুল করতেন, যেটা হচ্ছে সুন্নাত, সেটা যে আল্লাহ রসুল না খেয়ে না কোনো রকম কুরবানির মাঠে চলে যেতেন, সালাত আদায় করতেন, বাড়ি আসতেন, পশু কুরবানি করতেন, সেই কুরবানির পশুর বা কলিজা বা মগজ যাই বলেন তাই দিয়ে তিনি সর্বপ্রথম আহার করতেন। তো এটা যদি আমরা করি সব থেকে ভালো। এবার আমরা কি পারবো না কুরবানির নামাজ পড়ে এসে পশু জবাই করে তারপরে মাংস খেতে বা তারপর খাবার খেতে? এবার যদি আমাদের হয়তো বাচ্চা কুচি আছে যারা তারা তখন থাকতে পারবে না, তাদের ব্যাপারটা আলাদা, তাদের কুরবানির নামাজ পড়ে এসে খেতে দেন, অসুবিধা নেই। তো রোজা বলে এই দিন কিছু নেই, এই দিন রোজা করবেন নাই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে কুরবানির মাংস বিলি বন্টন। আপনাদের দেখা যায় যে অনেক সময় মাংস অনেকে নিজের আত্মীয়দের বা নিজেদের মধ্যে রেখে দিয়ে ফকির মিসকিনদের দেখে একবারে বঞ্চিত করে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা এখানে বলা হয়েছে যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যে কুরবানির যে মাংস তার থেকে তোমরা ভক্ষণ করো, তোমাদের আত্মীয় স্বজনদেরকে দাও এবং যারা ফকির মিসকিন আছে তাদের মাঝে বিলিয়ে দাও। এবার কেউ যদি চাই যে তার পুরো কুরবানির মাংস বিলিয়ে দেবে, দিতে পারে, কিন্তু নিজে খাওয়াটাই হচ্ছে উত্তম, নিজে তার থেকে কিছু অংশ নিজে খাওয়া এটা হচ্ছে উত্তম, আপনি সবটা বিলিয়ে দিবেন না। এবার নিজেদের আত্মীয়দের মধ্যে একে অপরের হাদিয়া আদান প্রদান করা, দেয়া, এটা যাই, নিজেদের জন্য গচ্ছিত রাখা। অন্য জায়গায় বলেছে যে তুমি খাও, খিলাও এবং জমা রাখো, নিজে খাও এবং খাওয়ার জন্য রেখে দাও এবং ফকির মিসকিন বা আত্মীয় স্বজনদের মধ্যে মিসকিনদের মধ্যে বিলিয়ে দাও এবং হাদিয়া তোমার আত্মীয় স্বজনদের মধ্যে দাও, এটা করবে। তারপরে দেখা যায় যে আমরা ভাবি যে শুধুমাত্র কুরবানির দিনটাই হচ্ছে কুরবানির দিন, বাদ বাকি আর নাই। কিন্তু বলা হয়েছে হাদিসের মধ্যে যে কুরবানির দিনের পরেও 3টে দিন আছে, যাকে বলা হয় আইয়ামে তাশরিক। তাশরিক শব্দের অর্থ হচ্ছে শুকানোর দিন। যখন আরবে কুরবানি করার পর তারা মাংসকে দীর্ঘদিন রাখার জন্য রৌদ্রে শুকিয়ে রাখে, তো এই রৌদ্রে শুকানোর নাম হিসাবে রেখেছে তাশরিক। তো এই আইয়ামে তাশরিকের যে 3 দিন, এই 3 দিনও কুরবানি করা যায়। আপনি কুরবানির দিন করলেন, আরো হয়তো আপনার 2-3টে কুরবানি আছে, বা আপনি সেই দিন পারলেন না, তারপরের দিন করলেন, তারপর দিন, তারপর দিন, পরপর 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। অর্থাৎ আইয়ামে তাশরিক দিন 3টে দিনই হচ্ছে কুরবানির সাথে সম্পর্কিত। তাই যেহেতু দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ কুরবানির দিন আর অন্যান্য রকম আলোচনা হবে। তো আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই কুরবানির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন আমরা সকলে সফল হতে পারি, হে আল্লাহ সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন কুরবানি শুধুমাত্র তোমার তাকওয়া অর্জনের জন্য, তোমাকে ভয় করে তোমার নৈকট্য লাভ করার জন্য যেন করতে পারি, হে আল্লাহ সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা এই কুরবানি করছি, কুরবানি আমাদের উপর ফরজ নয়, কুরবানি ওয়াজিব, কুরবানি সুন্নতে মুআক্কাদা, বিভিন্ন রকম ইখতিলাফ আছে, কিন্তু যেটা আসল ফরজ সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সেই সালাতকে যেন আমরা আদায় করতে পারি, হে আল্লাহ সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই কুরবানির দিন অনেক
দুস্থ গরিব মানুষ আছে, হে আল্লাহ তাদের যেন আমরা সঠিকভাবে খোঁজ নিয়ে তাদের মধ্যে যেন আমরা মাংস বিলি বন্টন করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.